এই জুলাই বিপ্লবের নিউজ কভার করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন জনাব তাহির জামান প্রিয়, যার মায়ের কথা আপনারা শুনেছেন। একই সাথে স্মরণ করছি আমাদের আরেক ভাই হাসান মেহেদি, এটিএম তুরাব সহ 6 জন সাংবাদিককে। কৃতজ্ঞতা স্বীকার করছি যারা এই জুলাই রেভলিউশনকে সামনের দিকে এগিয়ে নিয়েছিলেন, যাদেরকে আমরা মাল্টিমিডিয়া জার্নালিস্ট বলি, মোবাইল জার্নালিস্ট বলি। এখানে যারা এই যে মোবাইল নিয়ে বসে আছেন, তাদের প্রতি, যারা এই বিপ্লবকে সফল করবার জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছিলেন। প্রিয় ভাইয়ের, আমি বক্তব্য লম্বা করব না, কারণ হচ্ছে যে আমাদের প্রধান অতিথির আরেকটি প্রোগ্রাম আছে, তিনি কথা বলবেন। তিনি বারবার উঠে যেতে চাচ্ছিলেন, আমি বলছি আমি 2 মিনিট কথা বলবো। আমি বলতে চাই যে এই জুলাই বিপ্লবকে সফল করবার জন্য জীবনকে বাজি রেখে যারা গুলির মধ্যে রাজপথে ছিলেন, তাদের এখানে অনেককে আমি দেখছি, অনেকে হয়তো আসতে পারেননি। তো জুলাই বিপ্লবের সময় আমাদের মূলধারার গণমাধ্যমগুলো খুব ভালো ভূমিকা রাখছে, এটি বলতে পারবো না, 2-1টি গণমাধ্যম ছাড়া। শেষের দিকে এসে যমুনা টেলিভিশন এবং এনটিভি সহ যারা ভূমিকা রেখেছিলেন পক্ষে এসে, যার কারণে সেই বিপ্লবটি দ্রুত সফলতার দিকে এগিয়েছে, আমি বলবো তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে যে উদ্দেশ্য নিয়ে আজকের এই আয়োজন, যে আগামীতে একটি নির্বাচন আসছে, আমরা একটি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের একটি উত্তরণ ঘটেছে, সামনে একটি নির্বাচন, আরেকটি উত্তরণ, এই দেশের আরেকটি অধ্যায় সূচিত হবে। আমরা প্রত্যাশা করব যে আগের বক্তারা বলেছেন যে সাংবাদিকরা কিভাবে তৈলবাজি সাংবাদিকতা করেছেন, আমরা এই তৈলবাজি সাংবাদিকতা আর দেখতে চাই না। সাংবাদিকরা তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে, তারা যারা ক্ষমতায় থাকবে তাদেরকে চ্যালেঞ্জ করবে, সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য, এবং মিথ্যাকে মিথ্যা বলবে, কালোকে কালা এবং সাদাকে সাদা বলার সাহসিকতা যারা আসবে, তারাই সাংবাদিকতা করবে। আর এই সাহসিকতা যারা দেখাতে পারবেন না, তাদের এই পেশায় আসার দরকার নাই। আমি বলবো যে আসুন আমরা যাতে সাংবাদিকতা করতে পারি, সাংবাদিকরা তাদের পেশার মর্যাদা সমুন্নত রেখে সামনে আগাতে পারে, সেই জন্য আমাদের যা যা করণীয় আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আগে আমরা এই তথ্য উপদেষ্টাকে পাইনি, তার কিছু পরিকল্পনা ছিল, কিন্তু সময় তার কম। আমি জানি না কতদূর তিনি বাস্তবায়ন করতে পারবেন। আগের যে 2 জন উপদেষ্টা ছিল, তাদের কাছে কথা বলে আমরা বুঝেছি তাদের কোনো ভীষণ মিশন ছিল না, তাদেরকে জোর করে যেমন দায়িত্বে বসিয়ে দেওয়া হয়, এরকম একটা ভাব ছিল তাদের মধ্যে।